সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অবশ্যই সে সফল হয়েছে। সূরাতুশ শামসের 91 নম্বর আয়াত, 91তম সূরার 9 থেকে 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, এবং সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে, অর্থাৎ তার আত্মাকে ধ্বংস করেছে। আত্মার যেই রোগ, তত অহংকার, হিংসা, রিয়া, বড়াই, এইটা দ্বারা সে তার আত্মাকে ধ্বংস করেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য মানবাত্মার যে প্রথম রোগ অহংকার, এটা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলার 14 নম্বর আয়াতের ভিতরে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সে সফল হয়েছে যে পরিশুদ্ধ হয়েছে। তো পরিশুদ্ধ হওয়ার মাধ্যমটা কি? আপনার ভিতরে যেই কলব আছে, মানবাত্মা আছে, একটা রুহু আছে, সেই রুহুকে পরিশুদ্ধ করতে হবে। সেই রুহুকে পরিশুদ্ধ করার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছেন আপনার মানব চাহিদা হচ্ছেন গুনার দিকে আকৃষ্ট হওয়া। কেউ যদি ঘুষ দেয়, সেটাকে আপনি হাদিয়া মনে করে গ্রহণ করা। যেই দায়িত্বে আছি সেই দায়িত্বে যথাযথ ডিউটি পালন করা, কিন্তু মন চাচ্ছে একটু ঘুমাইনি, 10 মিনিট পরে যাই, আধা ঘন্টা আগে ডিউটি থেকে বেরিয়ে আসি। এইগুলোই হচ্ছেন নিজের যে মনের আত্মার চাহিদা, এইটাই ধ্বংস করে দেয়। তাহলে এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। তাহলে আত্মাকে পরিশুদ্ধ করার একটা শ্রেষ্ঠতম উত্তম পদ্ধতি হচ্ছে আপনি যেই দায়িত্বে আছেন সেই দায়িত্ব যথাযথ পালন করা। মন চাচ্ছে যে এখন কাজে ফাঁকি দেব না, এটা করা যাবে না। মন চাচ্ছে যে ফজরের সময় হয়েছে, আর একটু ঘুমাইনি, করা যাবে না। আপনাকে অবশ্যই সাথে সাথে আজান শোনার সাথে সাথে উঠতে হবে, নামাজ পড়তে হবে। সম্পদ এতটুকু পরিমাণ হয়েছে যে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, মন চায় না, দরকার নাই, সামনের বছর জাকাত দিব, এবছর একটু লামসাম মোটামুটি একটা হিসাব করে দিয়ে দিই। কিন্তু না, মনের কথা শোনা যাবে না। যদি আপনি এই মনের কথা শোনেন, তাহলে আপনি নিজে সমূলে ধ্বংস হবেন। আর যদি মনের এই কথা না শোনেন যে না, আমার উপরে জাকাত ফরজ হয়েছে, পাই টু পাই হিসাব করে জাকাত দিব, আমার উপরে নামাজ ফরজ হয়েছে, আমি যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি এটা বুঝতেছি এটা মন্দ, এইটা ভালো, মন্দটাকে আমি ছেড়ে দিব, ভালোটাকে গ্রহণ করব, তাহলেই আপনি কদ আফলাহা মান যাক্কাহা, আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করলেন।